everyone, good morning, have a nice day. Dandabod, Namaskar, Bandi Shogake. It's me, Pratima Singha, রাজবংশীকাল। তো আজকের ভিডিওখান খুবই সুন্দর হবে। এই যে সকাল থেকে ভিডিওখান শুরু করবো হামাছি একটা আন্টির বাড়ি, কিন্তু অয় পার্সোনালি হয়েছে যে মোক আজি করে কোন মানে নানি করে কোন আর বলে বেটির নাতনিরা একটাই বেটি একটাই নাতনি তো যা আছে আরো জন নাতি নাতনি হয় তবে আমার নানি করে কবা হচ্ছে। তো যাই হোক সকালে উঠে না আমাদের ব্রেকফাস্ট বানাই দিয়েছিল আর আমার মই মানে স্নান করে রেডি হয়নি দেখা দিচ্ছ যে আমার খাওয়া দাওয়া কত দূর। তারপরে হামা খাওয়া বসবো তো দেখো আমি কি কি খাচ্ছি। খুব সুন্দরভাবে আমার জন্য রান্না করেছে, তোমার দেখবে পাবো যে আমার জন্য কি কি রান্না করেছে। দেখা হল কারণ এত টায়ার্ড হয়ে গেছিল সারাদিনের জার্নিতে। ভিডিওখান আমি কন্টিনিউ করবো আর তোমাদের তানে একটা সারপ্রাইজ তো ভিডিওখান কন্টিনিউ করো, স্কিপ না করে। আর দেখো একটু লোকেশনটা দিয়ে দিল যে আমি কোথায় আছি, তো কন্টিনিউ। सरप्राइज जंजना देखो हामा हमारे राजबंशी ट्रेडिशनल ड्रेस परे बार हईसी से कोचबिहार मार्केटत। तारपरे जे कोचबिहार राजबाड़ीर गेटखान देखा पाচ্ছেন एटी तখন शुरू होबे आसल काहिनी जे हामा भितर যায় যে কি আছে কিছু কিছু জিনিস আমি কোনোনি যাই হোক ওলা পরে কহম। তো এলা হামা যাবা দিছি मोर साथे छिलेन मनीषा राजबंशी फ्रम नेपाल और एक बोनो মই और कोचबिहारेर एक भाई बोलेन दादा हमार अनेक जन हमार मिले चले गेছি কোচবিহারত। और मैं ভিডিওখানে সবাইকে লিবা পাওনি কারণ সবাই আমার যেতে সেতে চলে। मोर संग से प्रतिमा सिंह इंडिया से और मोर एक असल गुड फ्रेंड है और मैं घुरे बाताने हिती आनी से हमार हिती बहनी भी छे हमार दादा और कैमरामैन मानव सबाई छी हमार ग्रुपत हमार घुरबार आसीसी राजबाड़ी। मुझ पहले से एक ड्रीम छिले राजबाड़ी आसपास ताने पेटानी सटानी पीने ने, क्योंकि मैं राजबंशी हूँ ना तो क्या बोलते हैं आने का मन क्या था, मेरा इच्छा था, मैं खूब आसपास मन छिले तो आज मैं आसी गिसु। कोचबिहार पैलेस Coachbihar Rajbari is a landmark in Coachbihar city, West Bengal. It was designed in the Italian Renaissance architecture style and was built in 1887 during the reign of Maharaja Nirapendra Narayan of Koch dynasty. It is currently a museum. ট্রেডিশনাল ড্রেস পরে এই যে পাটানি পরিচু গয়নাঘাটি সব কিছু পিঁধে আজ কোচবিহার রাজবাড়িতে আসিছে, সত্যি খুবই লাকি ফিল হওয়া দিচ্ছে।
তো তোমালা কালকে রাজবাড়ি আসেছ না, তোমা কতটা ভালোবাসেন নিজের জাতি নিজের ট্রেডিশনাল একটু জানাবেন। তো মুই আসিছু আমার কোচবিহার রাজবাড়ি। তো তোমার ভিডিওখান কন্টিনিউ করো, দেখো আমার সারাদিনের রাজবাড়ি কী করছি কি না সব দেখা হবে। তো দেখো এই যে সো বিউটিফুল। কোচবিহার রাজবাড়ি অপর নাম হচ্ছে ভিক্টর জুবিলি প্যালেস, হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরে একটি দর্শনীয় স্থান, যেটি কিনা মানুষ অনেক ভিড় করে, অনেকজন দর্শন করবা যায়। 1887 সালত মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। কোচবিহার রাজবাড়ি স্ট্রোক নির্মিত এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। তোমরা এলা দেখিবন এবং বুঝা পাবন। ভিডিওখন দেখো, মই ডিটেলসে কবা ধরছ। প্রাসাদের একতলার ব্রিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজন কক্ষ সহ 24টি কক্ষ, দোতলাত 15টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা, 4টি তোষাখানা, 11টি স্নানঘর সহ মোট 40টি কক্ষ ছিল। দক্ষিণ দিকের ঘরগুলাত রাজা রানী রইছিল, মানে ওঠিখানে আমার থাকে। দোতলাত নাচঘর ছিল বলে জানা যায়। এই প্রাসাদত প্রকাশের সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি আছে। সিঁড়িগুলি কোনটিও কাঠের, কোনটিও লোহার, দুইটা জিনিস মিক্স করা ছিল। বেশ কিছু সিঁড়ি গম্বুজের মতো উঠে গেছিল। প্রাসাদের পিছন দিকে ছিল পাকশালা, সামনে বারান্দা, লাগোয়া সুন্দর পার্টিকো। গোটা রাজপ্রাসাদ জুড়ে ছিল মেহগনি কাঠের আসবাবপত্র। যত কিছু তোমরা দেখেছ, সুন্দর সুন্দর জিনিস সব ছিল মেহগনি কাঠের, খুব সুন্দর দামি কাঠের। প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি ত্রিতল ছিল, মানে 3 তলা ছিল। তারপর পরবর্তীকালত আমার 1897 সালে 12 জুন কোচবিহারত বিধ্বংসী ভূমিকম্প হয়। মানে এত ভূমিকম্প হয় যে এর মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে ত্রিতল ভেঙে যায়, 3 তলারা ভাঙে যায়। প্রাসাদের অলঙ্করণের বেশ কিছু জায়গা পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। যে ভূমিকম্প হয়ে যায় তারপরে পোড়ামাটি দিয়ে ওই অলঙ্করণটা করা হয়েছে। এক বাফ কালার টেরাকোটা বলা হয়। অলঙ্করণে সিমেন্ট ব্যবহার করা হয়নি। তোমার একটা যে গুরুত্বপূর্ণ বিষয় কবা চাম, যাই যাই জানেন না, কোচ রাজবংশের প্রথম রাজা ছিলে কিন্তু বিশ্বসিংহ। অমা কিন্তু কামতা রাজ্যের রাজা ছিলে। আজ এই ভিডিওখানের মাধ্যমে মই রাজবাড়ি তো দেখানো, তার সাথে সাথে মদনমোহন মন্দিরও দেখাম। হামা এলা চলে যামা মদনমোহন মন্দিরত। তো দেখো মদনমোহন মন্দিরত কি কি আছে, কি করেছি সবলা তোমরা দেখাবো। আজ কিছু কথা তুলে ধরি মদনমোহন মন্দিরের ব্যাপারে। কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত 1885 থেকে 1889 সাল পর্যন্ত মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত দেবতাদের মধ্যে আছে প্রভু মদনমোহন, মা কালীমা, মা তারা এবং মা ভবানী। রাসপূজা উপলক্ষে কোচবিহার রাসমেলার পাশাপাশি ঐতিহ্যবাহী রাসযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। আন্টি এই তো হামা মন্দিরত আইছি। মন্দির মদনমোহন মন্দিরত পূজা করন, টিকা লিন, আশীর্বাদ। কোচবিহার তো আমার কোচবিহার ফ্রেন্ডার মা কল করেছে। তো ব্লগখান কেমন লাগছে কেমন জানো না, কিন্তু হামা এনেকে মানে এই ট্যুর, মানে ট্যুরটা একদমই আলাদা সত্যি। তো তোমার জানি যে তোমার কেমন লাগেছে। তো দেখো ফুল লোকেশন। তোমালা দেখা পাচ্ছ না, এলা রাতে চলেছে ফাইনালি। আর এত কষ্ট করে তোমালা তারা কিন্তু তোমার ভিডিওখানে একদম অবশ্যই দেখো। এলা চলেছে আমার কোচবিহার সাউথ টিভি। এই যে দেখো কত সুন্দর। হ্যালো হ্যালো, খুব ভালো লাগিছে। এটা আমার নেপালের রানী মন্দির, রানী পোখরি লাহাতি লাগিছে। ठ्याक्क अमिसा हेर्न त भ्यू म तलाई देखाउँछु है। तो पूरा एक्साइटेड एकदम। हमारे इंडिया रहते सुंदर सुंदर चीज
ডিজাইনটা। দেখো কত সুন্দর লাগবে কিছু। আমি একটু নিচে যাবো তাহলে আরো বুঝে পাবো কত বড় দিঘিটা। দেখো জানো না তোমালা কতটা ভাল লাগিল আজিকার ভ্লগ ভিডিঅ'খন। কোনো ভুল ত্ৰুটি হ'লে মই ক্ষমা চাইলিম তোমালাৰ লগত, ছোট কয়নি মোক মাফ কৰি দন। তো কমেন্ট করে জানান কোটি মোর ভুল হয়েছে, কোটি মোর কথালা সঠিক হয়েছে অবশ্যই জানাবেন। আর মোর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবার ভুলবেন নি। অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, এতটুকু তো আমার উপর আশা। তো সবাই ভালো রহন, সুস্থ রহন। দণ্ডবোধ বন্দী, নমস্কার সবাইকে। বাই বাই।